2050 সাল। একদিন নাদুস নুদুস চেহারা নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম। রাস্তার পাশে দাঁড়িয়েছিল একদল বখাটে মেয়ে। বখাটে মেয়েগুলো আমাকে দেখে শীষ দিতে লাগলো। তখন প্রচণ্ড রেগে তাদেরকে গিয়ে বললাম, তোদের বাড়িতে কি বাপ ভাই নেই? তখন বখাটে মেয়েগুলো অট্ট হাসি দিয়ে বলল, বাসায় বাপ ভাই থাকলেও তোর মতো তো মাল নেই, আজ সব তোর কেড়ে নিব। এই বলে গুন্ডির দলগুলো আমার উপর ঝাঁপিয়ে পড়ল। তখন তারা টান দিয়ে আমার শার্ট প্যান্ট ছিঁড়ে ফেললো। আমি নিরুপায় হয়ে তাদেরকে বললাম, শয়তানের দল, তোরা আমার দেহ পাবি, মন পাবি না। মেয়েগুলো আমাকে নিয়ে ধস্তাধস্তি শুরু করলো। এরই মধ্যে এলাকার বিদ্রোহী নারী মিয়া খলিফা এসে হাজির হলো আর সবাইকে ধমক দিয়ে বলতে লাগলো, আর একটা টোক্কা যদি এই ছেলেটার উপর পড়ে তাহলে সবাইকে তোদের জানে মেরে ফেলবো। এই বলে বিদ্রোহী নারী মিয়া খলিফা ওর গায়ের গেঞ্জিটি আমাকে দিয়ে দিল। গেঞ্জিটি পাওয়া মাত্র আমি নিজের শরীর ঢেকে ফেললাম আর মিয়া খলিফা তাদেরকে মারতে শুরু করলো, ঢিসুম ঢুসুম ঢিসুম। অবশেষে সবাইকে মেরে আমাকে এসে জিজ্ঞেস করলো, তোমার কিছু হয়নি তো? আমি তখন নিচু স্বরে বললাম, আপনি এখানে যথাসময়ে না আসলে আমার কি যে সর্বনাশ হতো। অবশেষে সেখান থেকে বাসায় ফিরে আমি বাবার কাছে পত্র লিখতে বাধ্য হলাম। যেহেতু মিয়া খলিফা আমার ইজ্জত বাঁচিয়েছে, সেহেতু তাকে ছাড়া আমি অন্যত্র কোথাও বিয়ে করিতে পারিব না। এই বলে আমাদের জীবন নতুন করে শুরু করিলাম।